হাওর বাওর মহিষের শিং, এই তিনে মিলে ময়মনসিংহ। আর ময়মনসিংহের অন্যতম স্থান হচ্ছে নেত্রকোনা জেলার এই হাওর অঞ্চল। হাওর অঞ্চলে ধান এবং মাছে উদ্বৃত্ত একটি জেলা। এখান থেকে বছরে কোটি কোটি টাকার মাছ এবং ধান উৎপন্ন হয়। আর এই সকল ধানের জন্য এখানকার ফসল রক্ষা বাদ দেওয়া হয় কোটি কোটি টাকা ব্যয়ে। তো এখানকার যে স্থানীয়রা এবং যে বিশেষজ্ঞরা বলছেন যে আসলে এই জলাধার যেগুলো রয়েছে, অসংখ্য নদী নালা খাল বিল রয়েছে, সেই খাল বিলগুলোকে পানির ধারণ ক্ষমতার মতো তৈরি করে দিলে, যে সেগুলোকে খনন করে যদি পানি ধারণ ক্ষমতার উপযুক্ত করে দেওয়া হয়, তাহলে এই ফসল রক্ষা বাঁধের প্রয়োজন পড়বে না, পানিগুলো এখানেই থাকবে। পাশাপাশি সেচ কাজ এবং মাছ ধরার কাজটি সহজেই করতে পারবেন। এখানকার জীবনমান উন্নয়ন হবে এবং এই যে পলি পড়ে ভরাট হয়ে যাওয়া থেকেও রক্ষা পাবে জলাশয়গুলো। পাশাপাশি ধানের যে উর্বরতা কমে যাচ্ছে বালি মাটিতে, সেটাও হ্রাস হয়ে আসবে, বেঁচে যাবে সরকারের টাকা বেহাত হওয়া থেকে। আপনার বিলাবিলি বদ্ধ হয়ে গেছে, আওয়ার এলাকার মধ্যে আপনার মাছও কম থাকে। আর আমরা যে ফস কৃষি করতেছি, এই ফস কৃষির মধ্যে আপনার ওয়াই না বেশি, কারণ সাগর পানি থাকে না, বিলের মধ্যে পানি থাকে না। ফস কৃষির মধ্যে ধান মারাতে পারি না, পানি দিতে পারি না সময় মতো। আর মাছগুলো আগে যে মাছ আছে 3 ভাগের মাঝে আপনার 1 ভাগই মাছ নাই, 2 ভাগই না গিয়ে 2 ভাগই না গিয়ে 1 ভাগ মাছ আছে। আর যদি নদী নালা যদি পুঁজি দিত, আমরা ওই মাছেরও সংখ্যাটা বেশি হইতো। আর আমরা জমিতে মাছের দা আছে সবগুলো আপনার দেখানি দিয়ে সময় মতো করতাম। আপনি যেন 10 মন মারে মতো আপনার 8 মন পানির লাগে কোথায় কিন্তু বয়তাল যদি বেলাবেলি কোথায় তো কিন্তু বয় নাকি আপনার যেন বয়তে আছে তো আপনার ও আছে জঙ্গল আছে, বেরিবান্ধ আছে, বেরিবান্ধ আপনার আটকায় দিলি আমরা কিন্তু চৈত মাস আপাতত ভয় লাগে। মনে করেন আমরা প্রতি বছরেই আমাদের এখানে প্রজেক্ট হচ্ছে, বাজেট হচ্ছে, বেরিবান্ধ দিতে আছে, হাজার হাজার কোটি টাকা খরচ করতে আছে, লাখ লাখ টাকা খরচ করতে আছে, কিন্তু আমাদের তো কোনো উপকার হচ্ছে না। আমাদের মেন হচ্ছে আমাদের যতগুলা মনে করেন হাওর এলাকায় যত বিল আছে, নদী আছে, এইগুলো সবগুলো যদি খুদাই করে দেওয়া হয়তো আমরা মাছও মারতে পারতাম, জমিনও পানি দিতে পারতাম, আমরা ভিজতেও পারতাম। মনে করেন বেরিবান্ধ চিন্তা কম হইতো, কিন্তু খালি বেরিবান্ধ দিলে হয় না, বেরিবান্ধ উপর দিয়ে দিতে আছে, নদী তো সব ভরে যাইতেছে, পানি আসবার আগেই দেখা যায় বেরিবান্ধের উপরে পানি উঠেছে। আমাদের দরকার যেটা, আমাদের নদীগুলা খাল বিল নদী যতগুলো আছে সবগুলা যদি সরকারে খুদাই করে দেয়, মনে করেন জের করে দেয়, গভীর করে দেয়, তা আমাদের জন্য অনেক ভালো, আমরা লাভবান হইতে পারবো, 2টা মাছ ধরতে পারবো। এই জমি চাষ করলে মনে করেন এই নদী থেকে আমরা পানি দিতে পারবো। এখন তো মনে করেন আমরা 10,000 20,000 30,000 টাকা খরচ করে একটা সেলু দিতে হইতেছে, 2 মাস পানি দিতে পারি, তারপরে আর কোনো পানিই থাকে না। কোদাইলে মাছ অনেকগুলো বেশি থাকবো। এইগুলোর থেকে তো সমস্যা হইতেছে, কারণ খাল বিল যদি আমরা নালা টালা ঠিক থাকতো, কোদাইতো, তাহলে মাছ প্রচুর থাকতো, পানি একটা যাইতো। ইন্দে শুকনা সে মধ্যে একটু গাতা আছে, সব মাছ তো এখন থাকে না, বাস চলে যায়। অনেকগুলা প্রতিদিন মনে এই এলাকার মাছ 2 লক্ষ টাকার মাছ উঠে কম পক্ষে, নাহলে 2 লাখ 3 লাখ টাকা বন্ধ যায় আর কি এগ্রিমেন্ট আর কি, মানে 2 লক্ষ টাকা নিচে আর উঠে না আর কি। কৃষি থেকে ধানের থেকে অনেকগুলো বেশি হয়, 3 গুণ থেকে 4 গুণ বেশি হয়। আসলে হাওর হচ্ছে কৃষকদের একটা আয়ের বড় একটা অংশ। এছাড়াও প্রকৃতির পরিবেশগত বা জীববৈচিত্র্যগত নানা দিক কিন্তু এই হাওরের উপর নির্ভরশীল। প্রতি বছর বর্ষাকালে আমরা যেমনটা দেখি যে হাওরে পানি নামতে দেরি হচ্ছে, আসতে দেরি হচ্ছে। এর মূল কারণটা আমরা যতটুকু জানতে পারছি যে হাওরে যে এখন অপরিকল্পিত ভাবে বাঁধ নির্মাণ হচ্ছে, এই বাঁধের কারণে কিন্তু এখন হাওরের জীববৈচিত্র্য নষ্ট হয়ে গেছে। এখানে সরকার প্রতি বছর কোটি কোটি টাকা ব্যয় করে মাটিয়ে যে বাঁধ নির্মাণ করছে, এই বাঁধের ফলে কিন্তু স্থানীয় একটি মহল কিন্তু এখান থেকে লাভবান হচ্ছেন। এর ফলে কিন্তু যে কৃষকরা রয়েছেন তাদের কিন্তু ওইরকম কোনো লাভবান হচ্ছে না। এখনো সময় নষ্ট হয়নি, এখনো অনেক সময় রয়েছে। হাওরে যে প্রকল্পগুলো বাস্তবায়ন হবে বা যে সড়কগুলো নির্মাণ হবে, এগুলো যদি পরিকল্পনা মাফিক বা পরিবেশগত দিক বিবেচনা করে যদি নির্মাণ করা হয়, তাহলে পরিবেশ এবং জনগণ সবারই কিন্তু লাভবান। এতে করে কিন্তু সরকারের যে অপচয়, সেই অপচয়টা কিন্তু রোধ হবে। আমরা যারা এনজিও কর্মী আছি, তারা হলো সাধারণ কৃষক যারা আছে তাদের কাছে পৌঁছাই। এই যে কয়েক বছর যাবৎ হাওরে বাঁধ নির্মাণ করা হচ্ছে, আসলে অপরিকল্পিত বাঁধ নির্মাণ করা হচ্ছে। দেখা যাচ্ছে যে নদীর পাড়েই বাঁধ নির্মাণ করা হচ্ছে, যে কারণে পানি আসার পরে বাঁধ ভেঙে আবার নদীতেই মাটি পড়ে যাচ্ছে, নদী ভরাট হয়ে যাচ্ছে। এতে দেখা যাচ্ছে পরবর্তী বছরে নদীতে যে পানির যে স্রোতটা বাধাগ্রস্ত হচ্ছে। এতে নদীতে আর পানি আসছে না, পরবর্তী বছরে পানি শুকিয়ে যাচ্ছে, যার কারণে কৃষকরা জমিতে পানি দিতে সমস্যা হচ্ছে। দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় যে উন্নয়নের ফলে কিছু কিছু নদী খননের পর্যায়ে আসছে, কিন্তু অপরিকল্পিতভাবে উন্নয়নের ফলে কিছু কালভার্ট বা যে ব্রিজ নির্মাণ করা হয়েছে, যেগুলো পূর্বে নির্মাণ করায় বর্তমানে যেগুলো খনন করা হচ্ছে এগুলোর সাথে ম্যাচিং হচ্ছে না।
যার কারণে খনন করা হলেও পানিগুলো এই বক্স কালভার্ট বা ব্রিজগুলোর দিয়ে যাওয়া আসা করতে পারছে না। এই অপরিকল্পিত উন্নয়নগুলো আসলে এই হাওরের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। কারণ হচ্ছে যেহেতু পানি চলাচলের রাস্তা নাই, একদিকে পানি জমে যাচ্ছে খুব দ্রুতই, একদিকে বন্যা হয়ে যাচ্ছে, আরেক দিক দিয়ে পানির কোনো অস্তিত্ব থাকছে না। তাহলে এই নদীর এপারের মানুষ বন্যায় ভুগছে, ওই পারের মানুষ দেখা যাচ্ছে পানির কোনো আশ্বাসই পাচ্ছে না। এই অপরিকল্পিত যে নির্মাণগুলো, এই নির্মাণগুলো থেকে আমাদের সরে আসতে হবে। সরকার যদি এইগুলা পরিকল্পিতভাবে এই মাঠ পর্যায়ে এসে দেখে নির্মাণগুলো করে, তাহলে আমার মনে হয় স্থায়ীভাবে সমাধান আসবে এবং হাওরেরও জীববৈচিত্র্য রক্ষা পাবে। হ্যাঁ, আসলে বিশেষ করে বুড়ো মৌসুমে আপনার বুড়ো ধানকে রক্ষা করার জন্য ফসল রক্ষা বাদ দেওয়া হচ্ছে। তবে হাওড়ে যদি আপনার বাদ দেওয়া হয়, স্বাভাবিকভাবেই আপনার মাছের যে স্বাভাবিক মাইগ্রেশন বাধাগ্রস্ত হয়। মাছ কিন্তু দুই কারণে মাইগ্রেশন করে, এক হচ্ছে যে আপনার প্রজনন করার জন্য, দুই হচ্ছে খাবারের জন্য। যদি তার এই মাইগ্রেশন বাধাগ্রস্ত হয়, স্বাভাবিকভাবে তার প্রজনন বাধাগ্রস্ত হবে। প্রজনন বাধাগ্রস্ত হলে আলটিমেটলি আপনার উৎপাদন বাধাগ্রস্ত হয়। তা আমাদের তো আপনার প্রায় 40,000 হেক্টরের উপরে আপনার হাওর জলাভূমি আছে। যদি এই জায়গায় ফসল রক্ষা, যদি আনপ্ল্যান ভাবে ফসল রক্ষা বাদ দেওয়া হয়, তাহলে সব মাছের সব প্রজনন বা বৃদ্ধি বাধাগ্রস্ত হবে। আর একটা বিষয় হচ্ছে যে আপনার জলাভূমি এখন ভরাট হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে। আপনার উজানের ঢল হতে পারে, তারপরে পলির কারণে, বিভিন্ন মনুষ্য সৃষ্ট কারণে আপনার জলাভূমি ভরাট হয়ে যাচ্ছে। এই জলাভূমিগুলো খনন করা খুব দরকার, কারণ হাওরের মাঝে অনেক বিল আছে, অনেক নদী আছে। যে স্বাভাবিক যে গতিধারা নদীর, সেই গতিধারা যেন ঠিক থাকে, সেই গতিধারাকে রক্ষা করে আপনার জন্য ফসল রক্ষা বা অন্যান্য যে সমস্ত কার্যক্রম সেটা যেন করা হয়। তাহলে হবে কি, মাছের উৎপাদনও বাড়বে, পাশাপাশি মাছ বিক্রি করতে পারবে, আমরা সব দিক দিয়েই সফল হব। নেত্রকোনা জেলার 10টি উপজেলার মধ্যে 6টি উপজেলায় আমাদের হাওরের জমি রয়েছে। এখানে প্রায় আমাদের 44,000 হেক্টর জমি আমাদের হাওরের অধীনে আছে। বুড়ো ফসল হয় প্রায় 31,000 হেক্টর জমিতে। প্রতি বছর এখানে যাতে ফ্লাশ ফ্লাডে ফসলের ক্ষতি না হয়, সেই জন্য আমরা হাওড় এলাকার কৃষকরা যারা আছেন তাদেরকে একটু আগাম, নর্মালি কৃষকদের আগে করে থাকেন, তারপরে আমরা তাদেরকে বলি যে একটু আগাম ধান করার জন্য এবং স্বল্প জীবনকালীন যে জাতগুলি আছে সেগুলি আমরা হাওড় অঞ্চলে করার জন্য পরামর্শ দিয়ে থাকি। এখানে হাওড়ের যে ফসলগুলি আছে সেগুলি যাতে ফ্লাশ ফ্লাড বা অন্য কোনো বন্যার কারণে ক্ষতিগ্রস্ত না হয়, সেটার জন্য পানি উন্নয়ন বোর্ড কর্তৃক প্রতি বছর এখানে বিভিন্ন ধরনের বাঁধ নির্মাণ করা হয়। এই বাঁধগুলি মাটি দিয়ে তৈরি করা হয়। এই মাটি দিয়ে তৈরি করার ফলে দেখা যায় পরবর্তীতে যখন ফ্লাশফ্লাডের পানি বা বন্যার পানি আসে, তখন বাঁধের অনেক মাটি ওয়াশ আউট হয়ে যায়, যেগুলি গিয়ে নর্মালি অন্যান্য জমিতে পড়ে। এতে করে দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে কোনো জমির যে উর্বরতা শক্তি আছে কিছুটা ব্যাঘাত করছে বালি মিশ্রিত থাকার কারণে। পাশাপাশি হাওরের স্বাভাবিক যে পানির যে জলাধারগুলি আছে, যেগুলি নিচু এলাকা যেখানে মাছ চাষ সহ পানির আধার হিসেবে কাজ করা হয়, সেগুলিতেও দেখা যায় যে তলানি পড়ার ফলে এখানে পানির যে রিজার্ভার, যে পরিমাণ ক্ষমতা ছিল পানি রিজার্ভ করে রাখা, সেটা অনেকটা কমে যাচ্ছে। যে কারণে অনেক সময় হাওড় এলাকায় ফেব্রুয়ারি মাসের দিকে এই সময়টাতে অনেক ক্ষেত্রে দেখা যায় পানির ঘাটতি থাকে। কৃষকরা সেচ দিতে পারেন না, অনেক ক্ষেত্রে বুড়ো ফসলের ক্ষেত্রে কিছুটা ব্যাঘাত ঘটে যদি বৃষ্টি না হয় আর কি। সেই রকম ক্ষেত্রে আমাদের হাওড়ের যে বুড়ো ফসলটি আছে সেগুলি যদি নির্বিঘ্নে আমরা ফলাতে চাই, সেচের যদি আমরা পানির উৎস বাড়াতে চাই, তাহলে নিচু নিচু যে পানির যে রিজার্ভার যে পকেটগুলি আছে সেগুলিকে যদি খনন কাজ করা হয় এবং সেগুলি খনন করে ওইটার মাটিটাই যদি আমরা বাঁধের ক্ষেত্রে যদি ইউজ করি, তাহলে আমার মনে হয় যে এখানে পানির যে সংরক্ষিত করে জমা করে রাখার যে পরিমাণটা সেটি বাড়বে এবং এই জমা পানি দ্বারা কৃষকরা তারা যে সেচ যন্ত্রগুলো আছে সেগুলি ব্যবহার করে জমিতে সেচ দিতে পারবেন এবং আমাদের ফসলের ফলন বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আসলে নর্মাল বন্যার ক্ষেত্রে হয়তো পানির ধারণ ক্ষমতা যদি একটু বেশি থাকে, তাহলে আমাদের বৃষ্টিপাতের ফলে যে বন্যাগুলি হয় সেক্ষেত্রে রিজার্ভার বা পানির যদি সংরক্ষণ বেশি থাকে তাহলে তো কিছুটা রক্ষা পাবে। কিন্তু যখন ফ্লাশ ফ্লাড হয় তখন আসলে পানির ফ্লোগুলো অনেক বেশি হয়, সেগুলির ক্ষেত্রে হয়তো আমাদের যে পরিমাণ আমাদের খনন করলে হয়তো ফসলটাকে রক্ষা করা যাবে, এটা হয়তো হাওড় এলাকায় করাটা একটু কঠিন হবে। তারপরে এখানে যারা এক্সপার্ট আছেন তারা সরেজমিনে জরিপ করে যদি তারা এই ধরনের কোনো বড় কোনো পরিকল্পনা নেন যাতে ফসলগুলি রক্ষা হয়, যেহেতু প্রত্যেক বছর আমাদের ফ্লাশ ফ্লাডের একটা আতঙ্ক থাকে, তাহলে আমার মনে হয় যে এখানে হাওড় এলাকার কৃষক যারা আছেন তারা উপকৃত হবে। যেভাবে হাওড়ে ডুবন্ত বাঁধ মেরামত করা হচ্ছে, তাতে খুব অল্প সময়ের মধ্যে মাটির একটা স্কেয়ারসিটি পরিলক্ষিত হবে বলে আমার কাছে মনে হচ্ছে। কেননা প্রতি বছর যে বিপুল পরিমাণ মাটি উৎপাদন করে বাদ দেওয়া হচ্ছে, তাতে হাওড়ের জীববৈচিত্র্য থেকে শুরু করে প্রাকৃতিক পরিবেশও নষ্ট হয়ে যাচ্ছে। তো আমার মনে হয় যে এটা হাওড় ভিত্তিক একটা মাস্টার প্ল্যান করা হলে
এবং সে অনুযায়ী প্রকল্প বাস্তবায়ন করা হলে একদিকে সরকারি অর্থ যেমন সাশ্রয় হবে, আমার বাঁধটাও টেকসই হবে, পাশাপাশি এই হাওরের যে জীববৈচিত্র্য সেটাও রক্ষা পাবে। তো আমাদের আরেকটি কথা না বললেই নয়, ইতিমধ্যে সরকার হাওর নিয়ে মাস্টার প্ল্যান প্রণয়ন করেছেন এবং হাওরের এই সার্বিক কার্যক্রমের বিষয়ে যাচাই বাছাই করা হচ্ছে। আশা করছি খুব অল্প সময়ের মধ্যে একটা বৃহৎ পরিকল্পনা আসবে এবং সে অনুযায়ী আমরা কাজ বাস্তবায়ন করব।